মুর্শিদাবাদ নবাবের শহর। মুর্শিদ কুলিখা থেকে নবাব সিরাজদৌল্লা পর্যন্ত চলেছে নবাবী শাসন। কিন্তু আজ নবাবের কথা বলবো না, আজকে এক রাজার সঙ্গে আপনাদের পরিচয় করাবো। এক অত্যাচারী কুখ্যাত রাজা। তিনি ইংরেজদের থেকেও বেশি অত্যাচার করেছেন জনগণের সঙ্গে। মেরে ফাঁসিতে ঝুলিয়েছেন, গরম তেলের মধ্যে পুড়িয়ে মেরেছেন যেই রাজা, তার নাম দেবী সিংহ। আজ তার রাজবাড়িতে এসেছি, নসিপুর রাজবাড়ি। দেবী সিংহ 1776 সালে এই রাজপ্রাসাদ নির্মাণ করেন। অনেকটা হাজারদুয়ারির ব্যর্থ অনুকরণে তৈরি করেছিলেন এই প্রাসাদ। পরবর্তীকালে রাজা কীর্তিচাঁদ বাহাদুর 1856 সালে পুনর্নির্মাণ করেন। তিনি ছিলেন রাজা দেবী সিংহের উত্তরপুরুষ। ইতিহাসে কুখ্যাত দেবী সিংহ এই রাজ পরিবারের প্রতিষ্ঠাতা। ইতিহাসে কুখ্যাত কুড়িয়েছেন দেবী সিং পানিপথ থেকে বাংলায় আসেন ব্যবসার জন্য। পরবর্তীতে তিনি যোগ দেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্ব আদায়কারী হিসেবে। প্রজা উৎপীড়নের জন্য ঘৃণ হয়েছেন। ওয়ারিং হেস্টিংয়ের সময় তার ভাগ্য ঘুরে যায়। তিনি ও তার ভাই রাজা বাহাদুর সিংহ বাংলা ও বিহারের জমিদারি লাভ করেন। দেবী সিংহের অত্যাচারে রাজস্ব আয় বেড়ে যায়। ইংরেজ খুশি হয়ে তাকে আরও জায়গায় রাজস্ব আদায়ের দায়িত্ব দিয়েছিলেন। দেবী সিংহ তার রাজপ্রাসাদে অনেক সুন্দরী মহিলা রাখতেন। অল্প বয়সী ইংরেজ কর্মচারী আসতেন, তাদের মনোরঞ্জনের জন্য তাদের ব্যবহার করতেন। প্রজাদের উপর নির্মম অত্যাচারের জন্য তার বিরুদ্ধে অভিযোগ ওঠে এবং তদন্তও হয়, কিন্তু তার বিরুদ্ধে পর্যাপ্ত পরিমাণের প্রমাণ না পাওয়ার জন্য ইংরেজ সরকার সসম্মানে ছেড়ে দেন এবং তাকে মহারাজা উপাধিতে ভূষিত করেন। 1805 সালে 18 এপ্রিল মহারাজা মারা যান। যারা কর ও খাজনা দিতে পারতেন না, তাদেরকে নাকি এই রাজবাড়িতে ফাঁসিতে ঝুলিয়ে মারতেন। বর্তমানে এটি একটি মিউজিয়াম। এবার এক নজরে দেখে নিন কি কি দেখতে পাবেন এখানে। নিচের ঘরে দেখতে পাবেন মুঘল যুগের পৃথিবী বিখ্যাত ভাস্কর্য, পাথরের জাল বা জাফরি, তৈলচিত্র, রাজ প্যালেসের মডেল ও বহু পুরাতন অষ্টধাতু ও কোষ্ঠী পাথর ও শ্বেত পাথরের মূর্তি, 70 ধরা টেস্টিং জার, 25 চূড়া মন্দির ও অন্যান্য জিনিসপত্র। নসিপুর রাজবাড়ি প্রাইভেট প্রপার্টি। এখানে প্রবেশ মূল্য 20 টাকা। আর আপনারা উপরের ঘরে দেখতে পাবেন অস্ত্রাগার, গ্রন্থাগার, চিত্রশালা, দরবার হল এবং ঐতিহাসিক আয়না, যা নিজের মুখ দেখা যায় না। এছাড়াও রয়েছে প্রাচীন ব্যবহৃত আসবাবপত্র। আরও দেখতে পাবেন কাঠের তৈরি সিন্দুক, বিএলআরও মাপঘর, 300 বছর আগেকার খাজনা আদায়ের যাবতীয় বই ও অন্যান্য জিনিসপত্র। মিউজিয়ামে ফটোগ্রাফি করা যায় না, তাই আপনাদেরকে কোনো ভিতরের ছবি এবং ভিডিও দেখাতে পারলাম না। যেগুলো বলে দিলাম সেগুলো আপনারা নিজের স্বচক্ষে ওখানে গিয়ে দর্শন করতে পারবেন। রাজবাড়ির ভিতরে দশাবতার ও মহাবীর মূর্তি আছে। পুতুলের সাহায্যে দেখানো বিষ্ণু পুরাণ কাহিনী, জাফরির কাজ উল্লেখযোগ্য। এই রাজবাড়ির ঝুলন উৎসব ও রথযাত্রা উৎসব আজও বিখ্যাত। এবার বলে দিচ্ছি কিভাবে পৌঁছবেন। জগৎ শেঠের বাড়ি দেখে একটু হেঁটে আসলে সামনেই দেখতে পাবেন এই রাজবাড়ি। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।